জানেন, কলকাতার কাছে এমন একটা সি বিচ আছে যেখানে দূরবীন দিয়ে খুঁজলেও কোনো পর্যটককে কিন্তু খুঁজে পাওয়া যায় না, যেখানে এখনো সবুজ ঝাউবন ঝোড়ো হাওয়ায় দুলতে থাকে সারাদিন, নোনা বাতাসের শব্দে মিশে থাকে কোনো এক হারানো বিকেলের স্মৃতি, যেখানে সোনালি কাঁকড়ার দল নির্ভয়ে খেলে বেড়ায় সারাদিন। নীল দিগন্তের কোলে আছড়ে পড়া ঢেউগুলো বালুচরে এঁকে দিয়ে যায় রূপালি আলপনা, আর বেলা শেষে দিগন্ত জোড়া লাল আভা মাখিয়ে দিয়ে সূর্য অস্ত নেয় জলধির বুক থেকে। সূর্যাস্তের অস্তর আগে রাঙা হয়ে ওঠে এই সি বিচ, আর তাই এর নাম অস্তরাঙা। পুরী থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে এই সি বিচ, আর এই সি বিচের উদ্দেশ্যে এক বৃষ্টি ভেজা সকালে কালো মেঘকে সাথী করে আমার গাড়ি নিয়ে বের হয়ে পড়েছিলাম কলকাতা থেকে। আর আজকের গল্প কলকাতা থেকে গাড়ি চালিয়ে পুরী যাওয়ার সেই চলমান গল্প নিয়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। আর শুরু করা যাক আজকের ঘরে বসে মানস ভ্রমণ। যদিও আমার ফাইনাল ডেস্টিনেশন পুরী জেলার অস্তরঙ্গা, কিন্তু রাস্তার ৯৫% পুরী আসার রাস্তা ধরেই আমি যাব আজকে। তাই কলকাতা থেকে পুরী রোড রিভিউ হিসেবে এই ভিডিও কিন্তু আপনার উপকারে লাগতে পারে। আর তাই এই ভিডিওতে আপনি পাবেন কলকাতা থেকে গাড়ি করে পুরী যাওয়ার সম্পূর্ণ ফার্স্ট হ্যান্ড রোড ট্রিপ রিভিউ, আর যাতে থাকছে রাস্তার রোড কন্ডিশন থেকে শুরু করে টোল ট্যাক্স, আমার নিজের অভিজ্ঞতা, আর কি কি সাবধানতা আপনাকে নিতে হবে এই দীর্ঘ জার্নিতে। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও, কলকাতা টু পুরী বাই কার। প্রথমেই দেখে নেই রুট ওভারভিউ। কলকাতা থেকে রওনা হওয়ার পথে যে বড় স্টপেজগুলি আজকে পড়বে তা হলো কোলাঘাট, খড়গপুর, দাঁতন, জলেশ্বর, ভদ্রক, কটক, চারিচক ও সবশেষে অস্তরঙ্গা। এর মধ্যে কলকাতা থেকে কটক পর্যন্ত আপনি পাবেন জাতীয় সড়ক ১৬ অর্থাৎ NH-16, আর কটক থেকে অস্তরঙ্গা পর্যন্ত জাতীয় সড়ক ৩১৬ অর্থাৎ NH-316। কলকাতা থেকে শুরু করে এই সমস্ত রাস্তাটি অতিক্রম করতে আপনার কিন্তু সময় লাগবে প্রায় ১০ ঘন্টার কাছাকাছি, আর আপনি দূরত্ব অতিক্রম করবেন প্রায় ৫১০ কিলোমিটার। ঘড়িতে তখন সময় সকাল ৬টা। বাড়ি থেকে বের হয়ে সবে মা ফ্লাইওভারে উঠেছি। আকাশে চারপাশে কালো মেঘ, তখনও জানি না কি অপেক্ষায় রয়েছে আজকে আমার জন্য। সেকেন্ড হুগলি ব্রিজ যখন পার হচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেল। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে পুনা এক্সপ্রেসওয়ে ধরে উঠে পড়লাম জাতীয় সড়ক ১৬ অর্থাৎ NH-16তে। বৃষ্টি কিন্তু নাগাড়ে হয়েই চলেছে।
পার করে ফেললাম কোলাঘাট ব্রিজ, পিছনে ফেলে এলাম উলুবেড়িয়া, ফুলেশ্বর, বাগনান। বৃষ্টি কিন্তু একটুও কমেনি, যদিও ততক্ষণে এফএম অন করে আমি শুনে নিয়েছি আজ একটা সাইক্লোন ওড়িশাতে আঘাত করতে চলেছে, তা আবার ওড়িশার গোপালপুরে, আর তার জন্যই এই বৃষ্টি। এখন তো আর ফিরে যাওয়ার উপায় নেই, কাজেই এগোতেই হবে এই রাস্তা ধরে। চলুন এগোতে থাকি। আমার নেক্সট স্টপ খড়গপুর। খিদে পেয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এত সকালে রাস্তার পাশে কোনো দোকানই খোলেনি, আর উনুনও জ্বলেনি। খড়গপুর পার করে যাই হোক ফাইনালি পেলাম একটি দোকান, যার উনুনে আগুন দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে আবার ইঞ্জিন স্টার্ট করলাম। এখন আমাদের নেক্সট স্টপ দাঁতন। খড়গপুর থেকে দাঁতন প্রায় 60 কিলোমিটার। দাঁতন পার করে পড়লাম ভীষণ মুশকিলে। আকাশ যেন ভেঙে পড়েছে আমার গাড়ির ওপর। ফুল স্পিডে রেইন ওয়াইপার চলছে, কিন্তু তাও সামনে কিছুই দেখা যাচ্ছে না। বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়েছে রাস্তার পাশে, আর বাকিরা হ্যাজার্ড লাইট জ্বালিয়ে চলছে। আমিও হ্যাজার্ড লাইট জ্বালিয়ে এগোতে থাকলাম আস্তে আস্তে। বৃষ্টির বহর দেখে তখন আমার গাড়ির ভেতরে পিন ড্রপ সাইলেন্স। ওয়াইফ, মেয়ে সবাই তথস্থ, কেউ কোনো কথা বলছে না। আর আমি স্টিয়ারিং ধরে কিন্তু টের পাচ্ছি বাইরে প্রবল বেগে বয়ে যাচ্ছে হাওয়া, আর সেই হাওয়া আমার এই এত ভারী গাড়িকে ঠেলছে ক্রমশ ডান দিকে। গাড়ি ডান দিকে মারাত্মকভাবে টাল খাচ্ছে। যা হোক, কোনো রকমে গাড়ি চালিয়ে বাংলা ওড়িশা বর্ডার পার করলাম। এসে পৌঁছলাম জলেশ্বর। কিন্তু ইতিমধ্যে একটা সমস্যা গাড়িতে দেখতে পাচ্ছি। গাড়ির এসি থেকে ঠান্ডা হাওয়া কিন্তু বের হচ্ছে না। দেখি রাস্তার পাশে কোনো গ্যারেজ পাই নাকি।
না, হলো না কিছুই। সময় নষ্ট করে লাভ নেই, এগিয়ে চলতে থাকে। আর আজকে এমন একটা দিন, উড়িষ্যায় সাইক্লোন হিট করছে। তুমুল বৃষ্টি, সে রাস্তা দেখা যায় না প্রায়। ইন্ডিকেটার জ্বালিয়ে, হেডলাইট জ্বালিয়ে কোনো রকমে এসে পৌঁছেছি বালাসোরের একটু আগে। তার উপরে আবার নতুন বিপত্তি, গাড়ির এসি কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে, এখানে তেল নিলাম। আর ওকে জিজ্ঞেস করে শুনলাম আগে বালাসোর ঢোকার 15 কিলোমিটার আগে রেমুনা বলে একটা জায়গা, সেখানে নাকি প্রচুর কার রিপেয়ারিং সেন্টার রয়েছে। সেখান থেকে আপাতত টেম্পোরারি আমাকে এসির গ্যাস রিফিল করতে হবে, আর তারপরে আবার রওনা। আজকে কপালে ভোগান্তি লেখা আছে আমার। এসে পৌঁছলাম বালেশ্বর। এখানে রাস্তার পাশে আছে অসংখ্য গ্যারেজ। খুঁজে খুঁজে অবশেষে পাওয়া গেল মারুতির ওয়ার্কশপ। लोकल छोटा मोटा गैरेज भी बंद होगा। 2 दिन बंद है। নর্মাল মারুতির ওয়ার্কশপ, কিন্তু সেটা আজকে বন্ধ। তারপরে এগোলাম নেক্সার ওয়ার্কশপের দিকে, সেটাও আজকে বন্ধ। তার কারণ আজকে এখানে 2 অক্টোবর পালিত হচ্ছে। অতএব আবার খোঁজ খোঁজ খোঁজ, সব শেষে পেলাম একটা ছোট্ট গ্যারেজ। এসির গ্যাস রিচার্জ করা হলো আবার। গাড়ি এখন বেশ ঠান্ডা হচ্ছে, অতএব আবার চলা শুরু। বালাসোরে এসিতে গ্যাস রিফিল করা হলো, সময় নষ্ট হলো অনেকটা, আধ ঘন্টার উপর। তারপর বালাসোর থেকে বেরিয়ে এখন ভদ্রকের পথে, আর ভদ্রকের পরে পড়বে কটক। কটক থেকে রাস্তা চলে গেছে সোজা পুরী। আমি ধরবো বাঁদিক। মুষলধারে বৃষ্টি পাচ্ছি, আবার এখন এই স্ট্রেচটা একটু বৃষ্টি নেই, হালকা হালকা রোদও ফুটেছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স মন্দ না, রাস্তা যথেষ্টই ভালো। আর বৃষ্টি হওয়ার জন্য আজকে যেটা উপরি লাভ হয়েছে, সেটা রাস্তায় সাইকেল বা নর্মাল যে ছোট প্যাসেঞ্জার কার বা এই জাতীয় গাড়িগুলি একদমই নেই। রাস্তা বেশ ফাঁকা, তবে হ্যাঁ, প্রচুর স্পিড ক্যামেরা রয়েছে পুরী যাওয়ার পথে। কাজেই যখন আপনি উড়িষ্যা ঢুকে যাবেন, আপনাকে কিন্তু অ্যাক্সিলারেটরের ওপরে পা বুঝে প্রেস করতে হবে। এখানে কিন্তু স্পিড লিমিট 80 কিলোমিটার, আর ফাইনের অঙ্কটা কিন্তু অনেক বড়। টোটো একটাও পাইনি আমি। উড়িষ্যাতে মনে হয় হাই রোডে টোটো চলে না, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার। তবে উড়িষ্যায় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে উড়িষ্যায় ভদ্রক থেকে কটকের মাঝখানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক 5 কিলোমিটার পর পর স্পিড ক্যামেরা লাগানো, আর প্রত্যেকটা ফ্লাইওভারে ওঠার মুখে আবার একটা করে স্পিড ক্যামেরা এবং স্পিডোমিটার লাগানো। ফ্লাইওভারের স্পিড হচ্ছে টাউনের ওপর দিয়ে যে ফ্লাইওভারগুলো গেছে সেগুলো হচ্ছে 60, আর হাই রোড হচ্ছে 80। এর ওপরে চালালেই কিন্তু আপনার কাছে SMS চলে আসবে ফাইনের, আর ফাইন কিন্তু 1000 রুপিস পার ভায়োলেশন। তো ঠিক আছে, রাস্তা ভালো, টোল দিয়েছি অনেক টাকার, 900 টাকার কাছাকাছি প্রায় টোল অলরেডি দেওয়া হয়ে গেছে। সেই জন্য রাস্তা ভালো, টোটো নেই, এটাই এক্সপেক্টেড, রাস্তা ভালো হবে। যেটা সমস্যা সেটা হচ্ছে প্রত্যেক রাজ্যে কিছু না কিছু তো থাকে, এখানে টোটো নেই কিন্তু গরু রয়েছে। গোটা রাস্তাটা মনে হচ্ছে যেন গরুতে ঘাস খেতে বেরিয়েছে। তো ওই গরু বাঁচিয়ে বাঁচিয়ে চালাতে হবে আপনাকে। এবার যদি কর্তৃপক্ষের কানে এই ভিডিও দিয়ে এই বাণীটা পৌঁছায় যে আমরা তো আমাদের কর্তব্যটা করলাম, টোল দিলাম, স্পিড মেনেও গাড়ি চালালাম, কিন্তু রাস্তা থেকে গরু সরানোর দায়িত্ব কার? কার দায়িত্ব এটা রাস্তা থেকে গরু সরানো?
স্পিড কম করে আমি আমার জীবন এবং অন্য আরেকজন যে যাত্রী তার জীবনকে সুরক্ষিত করলাম, কিন্তু যতক্ষণ গরু না সরছে রাস্তা থেকে, জীবন কি সত্যি সুরক্ষিত হচ্ছে? এই দায়টা কার? বলুন আপনারা কমেন্ট করে এই দায়টা কার। আর ততক্ষণ চলতে থাকি, কটক পার করে কোথাও একটা দাঁড়াবো খাওয়ার জন্য। আর তারপরে কম্পারেটিভলি রাস্তার অবস্থা খারাপ, সরু রাস্তা, আরও লাগবে 3 ঘন্টা আমাদের পৌঁছতে। দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। ভদ্রক পার হয়ে গেলাম, এবার চলেছি কটকের দিকে। মাঝে মাঝে নামছে প্রবল বৃষ্টি, তবে বাইরের ল্যান্ডস্কেপ কিন্তু পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। সমতল শেষ হয়ে আস্তে আস্তে দেখা দিচ্ছে নাতি উচ্চ পাহাড়, আর বৃষ্টিতে ভিজে সেই পাহাড় সবুজ চাদর গায়ে দিয়ে যেন ঘুমিয়ে রয়েছে মেঘকে সাথে নিয়ে। অনেকক্ষণ ধরেই দেখছি রাস্তার পাশে কিছুক্ষণ পরপরই কিছু একটা বিক্রি হচ্ছে, আর সেখানে বেশ ভিড়। কৌতূহল হলো, দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। নেমে দেখি রাস্তার পাশে বিক্রি হচ্ছে দই বড়া। খিদেও পেয়ে গেছে, অতএব অর্ডার করে দিলাম 3 জনের জন্য 3 প্লেট। দই বড়া শেষ করে আবার রওনা দিলাম। কটক আর 35 কিলোমিটার। কটক ঢোকার মুখে আকাশ কিন্তু পরিষ্কার হতে লাগলো। বৃষ্টি আর নেই, রাস্তা শুকনো এখানে, কিন্তু ভদ্রক আর কটকের মাঝখানে প্রচুর স্পিড ক্যামেরা, আর তাই এই রাস্তায় 80-র ওপরে আপনি চালাতে পারবেন না। তাই ভদ্রক থেকে কটক ঢুকতে আমার কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগে গেল। কটক ঢোকার ঠিক মুখেই এসে গেল মহানদী। উঠে পড়লাম মহানদীর সুদীর্ঘ ব্রিজের ওপর। সুদীর্ঘ এই ব্রিজ আমাকে পার করে পৌঁছে দেবে কটক। আর এই ব্রিজ পার হতে হতে জেনে নেই এই মহানদী সম্পর্কে। দীর্ঘ এই মহানদী জন্ম নিয়েছে ছত্তিশগড়ে, তারপর 900 কিলোমিটার পথ বেয়ে কটকের পাশ দিয়ে বয়ে গিয়ে অবশেষে সে তার যাত্রা শেষ করেছে বঙ্গোপসাগরে। মহানদী পার করে কটক শহরের ওপর দিয়ে চলে যাওয়া ফ্লাইওভার ধরে একদম এসে পৌঁছলাম শহরের অপর প্রান্তে। এখান থেকে রাস্তা সোজা চলে গেছে ভুবনেশ্বর, আর আমি বাঁ দিক বেঁকে ধরে নেব পুরীর রাস্তা। ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে এবার ধরলাম ন্যাশনাল হাইওয়ে 316। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু রাস্তা বেশ সরু, আর তার সাথে আছে প্রচুর ট্রাফিক। সাইকেল, বাইক, ভ্যান, প্রাইভেট কার, রিক্সা। এই রাস্তায় কিন্তু স্পিড তোলা মুশকিল।
ইতিমধ্যে বেলা হয়ে এসেছে অনেক, প্রায় 2:30 বাজে। খিদেও পেয়েছে, লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম। পাঁচটায় কলকাতা থেকে রওনা দিয়ে বেলা 2টোয় আমরা ক্রস করলাম কটক। আর কটক ক্রস করে আমরা এখন ঢুকে গেছি কোনারক পুরী যাওয়ার জন্য, যে ন্যাশনাল হাইওয়ে, নামেই ন্যাশনাল, সরু রাস্তা, সেই রাস্তায় আমরা ঢুকে গেছি। ভদ্রক থেকে কটক অবধি প্রত্যেক 1 কিলোমিটারে স্পিড ক্যামেরা লাগানো। রাস্তার কন্ডিশন খুবই ভালো। আপনার গাড়ি, আপনাকে তো অবশ্যই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ওই স্পিড মেনটেন করে চালাতে হবে। কিন্তু রাস্তায় প্রচুর 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 গরু এবং ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কার? কি মনে হয় আপনার? সব দায়িত্ব কি আমাদের? যাই হোক, এইসব নিয়েই রাস্তায় চলি আমি। এখনও পথ বেশ ঘন্টা 2-এর বাকি। আপাতত বসেছি আমরা একটা ভাতের হোটেলে, ভাত অর্ডার দিয়েছি, তার সাথে মাছ, তরকারি, ডাল খেয়ে আবার বাকি পথটুকুর জন্য রওনা দেব। খাবার চলে এসছে। না, পানি লাগবে না, পানি আমরা আসলে খাই না। খাবার চলে এসছে আমাদের। ডাল ভাত, এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আলুর চোখা, আলু ঢেঁড়স ভাজা, স্যালাড, এটা কলমি শাক, আর এটা হচ্ছে চারা পোনা, বিশাল বড় চারা পোনা। আজকে এই জায়গাটা একটু অন্ধকার, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো ভেতরেও আলো কম। আর এছাড়াও যেটা রয়েছে, রুই মাছের ঝোল, ইচ্ছে করলে নেওয়া যেতে পারে। রুই মাছের ঝোল এরকম রয়েছে। লাঞ্চ করে আবার রওনা হওয়া গেল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে আকাশ হয়ে যাচ্ছে পরিষ্কার। বৃষ্টির জন্য ট্রাফিক আজ একটু কম, কিন্তু রাস্তা তো সরু, তাই খুব জোরে চালানো যাচ্ছে না। আস্তে আস্তে রাস্তা সরু থেকে সরুতর ও সরুতর থেকে সরুতম হতে লাগলো। পিচের কালো রাস্তা শেষ, কাঁচা রাস্তা। তার মানে আমরা প্রায় পৌঁছে গেছি। লাল ল্যাটেরাইটের রাস্তা ধরে শেষ কিলোমিটার খানেক চলতে থাকলাম, আর অবশেষে এসে পৌঁছলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানগ্রোভ রিট্রিট ইকো নেচার ক্যাম্প, যেটি পুরী জেলাতে পুরী শহর থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। সেই সকাল 6টায় কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় বিকেল 4টে। 510 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগলো পাক্কা 10 ঘন্টা। আশা করি এই ভিডিও থেকে আপনি একটা তো আন্দাজ পেলেন কলকাতা থেকে পুরী ড্রাইভ করার অভিজ্ঞতা কেমন। ফিরে আসব আবার ঠিক পরের মাসে অন্য কোনো নতুন জায়গা থেকে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ। ধন্যবাদ।